আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা দেখব, আমরা গত পর্বে দেখেছিলাম যে বিষয়গুলো আমরা শেষ করেছি সেটি হচ্ছে হোম পেজে আমরা সেকশন বাই সেকশন প্রোডাক্টগুলো অ্যাড করেছিলাম। যেমন বেস্ট সেলিং এর এখানে যে সেকশনটা আছে, এটা এখানে এভাবে প্রোডাক্টগুলো আসবে, লার্নিং গ্যাজেট, কিডস আইটেম। সো আমরা সেই সময় গত পর্বে আমরা ডেমো কিছু ক্যাটাগরি তৈরি করেছিলাম, সেই ক্যাটাগরিগুলো অনুসারে আমরা এগুলো সাজিয়েছি। এখন আপনারা অনেকটা মডিফাই দেখতে পাচ্ছেন, বিভিন্ন নতুন ক্যাটাগরির নামগুলা। এগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে পরে শুনে তার যে আইটেম নিয়ে সে কাজ করবে সেই আইটেমের ক্যাটাগরিগুলোর নামগুলা শুনে আমরা জাস্ট এই যে ক্যাটাগরিগুলোর নামগুলো বসিয়েছি। আমরা ডেমো যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো ডিলিট করে দিয়ে, তো সেটি কোথা থেকে করেছি, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ আসলে এই যে নাম দিয়ে আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলতে পেরেছিলাম। সো এই ব্যাপারগুলো আপনাদেরকে দেখানো আছে। সো যদি কোনো বিষয় মিস থাকে আপনি অবশ্যই সামনে কোনো ক্লাসে আপনি সেটা পেয়ে যাবেন। আমরা এখন এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো অ্যাড করেছি এবং এইগুলো আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুসের মধ্যে যেয়ে এগুলো আবারও অ্যাড করে নিয়েছি। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মেনুগুলা। তো এই ব্যাপারগুলো আপনাদের দেখানো, এবং আমরা আর বেশ কিছু কারেকশন করেছি, যেমন এই হাইট উইডগুলো আমরা ইমেজগুলো ফটোশপে নিয়ে এগুলো ঠিক করেছি মাত্র। সো এই ব্যাপারগুলো আরও ডিপলি বিভিন্ন মডিউলে আপনারা দেখতে পাবেন। আপাতত এই পর্যায়ে আমার মনে হয় হোম পেজে আমাদের তেমন কিছু করার নাই, আমরা মোটামুটি সব কিছু এখানে করতে পেরেছি। সো কোনো ব্যাপার যদি আপনার কাছে একটু মনে হয় যে না মিস হয়ে গেছে, সেটা অরিড হওয়ার কিছু নেই, আমরা সামনে কোনো মডিউলে বা কোনো ক্লাসের মধ্যে আমরা সেটা পেয়ে যাব। এখন আমরা আজকে যেটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। অর্থাৎ আমরা যদি কোনো একটি প্রোডাক্টের ভিতরে যাই, সাপোজ প্রোডাক্টের ভিতরে যদি ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টের যে ডিটেলস পেজটা, এই যে এখানে প্রাইস দেখাচ্ছে, ভ্যারিয়েশনগুলো দেখাচ্ছে, হ্যাঁ, এবং অ্যাড টু কার্ট, এই সাইডে গ্যালারি, এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটা আমরা ডিজাইন করা শিখব। তো এটা আমরা ডিজাইন করতে গেলে আমরা যেহেতু উডমার্ট থিম আমরা ইউজ করতেছি, উডমার্ট থিমের খুবই পপুলার একটি ফিচার হচ্ছে, সেটি হচ্ছে এখানে লেআউট। সো লেআউটটাতে আমরা যদি যাই, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি লেআউটে ক্লিক করি, লেআউটসে ক্লিক করলে আমরা এখানে দেখব যে সিঙ্গেল প্রোডাক্ট নামে একটা লেআউট অলরেডি আছে। তো আমরা এটাতে ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। করার পরে আমাদেরকে বলতেছে সিঙ্গেল প্রোডাক্ট লেআউট একটা নাম দিতে, এই নামটাই থাক, আমরা এই নামটাই রেখেছি, এবং কন্ডিশন ওয়াল প্রোডাক্ট যেভাবে আছে সেভাবে থাকবে। এবং এখানে বেশ কিছু টেমপ্লেট আমাদেরকে চুজ করতে বলতেছে, আমরা চাইলে এখান থেকে একটি টেমপ্লেট আমরা চুজ করতে পারি। তো আমরা এখান থেকে একটি টেমপ্লেট চুজ করে নিতেই পারি। সো সেটা নেওয়ার জন্য আমরা এই টেমপ্লেটটা চুজ করতে পারি, অথবা আমরা আমাদের মতো করে আমরা একটা টেমপ্লেট নিয়ে আমরা এটা তৈরি করতে পারি। সো আমরা এখান থেকে কোনো টেমপ্লেট নিচ্ছি না, আবার আমরা নিউতে ক্লিক করে জাস্ট এই যে প্রিডিফাইন্ড লেআউট এগুলোর কোনোটা ইউজ না করে আমরা আমাদের মতো করে একটা তৈরি করে নেই, যেহেতু আমরা স্ক্র্যাচ থেকে সব কিছু শিখতেছি। তো সেই জন্য আমরা ক্রিয়েট লেআউটে ক্লিক করলাম। ক্রিয়েট লেআউটে ক্লিক করলে আমাদেরকে এখন একটা পেজে নিয়ে যাবে, এবং সেই পেজে আমরা এলিমেন্টটা দিয়ে এটা ওপেন করতে পারি। আমরা আমাদের একটি সাইট আমরা এখন একটু দেখি, সেটি হচ্ছে আমাদের একটি ক্লায়েন্টের সাইট, নোরার সাইট আমরা একটু দেখতে পারি এখানে। এই সাইটে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কেমন করেছিলাম এটা আমরা দেখতে পারি। পাশাপাশি আমরা আরও দেখতে পারি যে আমাদের কেয়ার আপের ওয়েবসাইটটা আমরা দেখতে পারি, careup.com.bd, এটাও আমরা দেখতে পারি। এখানে আমি যদি কোনো একটা ডেমো প্রোডাক্টের মধ্যে যাই, তাহলে এটা আমরা দেখতে পারি। এই লেআউটটাও খুব ইউনিক, এই লেআউটটা আমরা দেখতে পারি। সো আমরা এরকম কোনো একটা তৈরি করার ট্রাই করি, দেখি আমরা এখানে কতটুকু নিয়ে আসতে পারি। সো আমরা আপাতত যেটি করব সেটি হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ওপেন হচ্ছে এখন এলিমেন্টটা দিয়ে, হ্যাঁ ফাইনালি ওপেন হয়েছে। এখন আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে এই যে পোস্ট সেটিংয়ে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে পেজ লেআউট থেকে আমরা এলিমেন্টটা ফুল উইডথ করে দিব, এবং হাইট টাইটেলটাকে অন করে দিব, টাইটেল হাইট। স্ট্যাটাসটা এটা আবারও ক্লিক করলাম, স্ট্যাটাসটা অবশ্যই কি পাবলিশ থাকবে, ঠিক আছে, এটা পাবলিশ করে দিবেন, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম আগে।
ওকে, ফাইনালি পাবলিশ হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা প্রিডিফাইন কিছু এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে না, আমরা এটাতে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স থেকে আমরা একটা কন্টেইনার নিয়ে নিলাম। এখানে একটা কন্টেইনার নিয়ে নিয়ে আমরা এখান থেকে কাজ করব। এখন আমরা একটু যে সাইটগুলো আমরা আর কি ফলো করতেছিলাম সেটা আমরা দেখি যে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এটাও যদি আমরা খেয়াল করি যে আমাদের এই ফুল যে সেকশনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সেকশনটা, এই ফুল সেকশনটা এক সাইডে হচ্ছে ইমেজ স্লাইডার, আর আরেক সাইডে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো। তো এটা আমরা কিভাবে করতে পারি? সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যে কন্টেইনারটা নিয়েছি এই কন্টেইনারটাকে আমরা গ্রিড করতে পারি। আমরা অবশ্যই এখান থেকে গ্রিড দিয়ে দিব। গ্রিড দিলে কি হবে, এটা কয়েকটি গ্রিডে ভাগ হবে। গ্রিড যখন দিয়ে দিব তখন আমরা নিচের দিকে দেখব যে আইটেম তৈরি হয়েছে। সো আমরা এখান থেকে কলাম দিয়ে দিব দুইটা কলাম। তাহলে দেখেন এখানে দুইটা কলাম হয়ে গেছে এবং রো তৈরি হয়েছে নিচে। তো আমরা রো চাচ্ছি একটা, একটা কলাম একটা রো। এখন এইটার মধ্যে আমরা আবার ওই প্লাস এখানে ক্লিক করলাম। আপনি এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, এখানে কিন্তু শেখার অনেক কিছু আছে এবং অবশ্যই আপনাকে হাতে ধরে প্র্যাকটিস করতে হবে। তো এখন সার্চ উইজেটে এসে আমি যদি কন্টেইনার লিখি, আমরা এর মধ্যে এই কন্টেইনার একটা নিব এবং আবারও প্লাসে ক্লিক করে আবারও এখান থেকে আমি আবারও কন্টেইনার লিখি, এইখানেও একটা কন্টেইনার নিয়ে আমি ছেড়ে দিব। মানে দুইটা কন্টেইনার হইল। আর এই মেইন কন্টেইনার এখানে আমরা আমাদের ক্যারুজালটা রাখবো। সো আমরা যদি আমাদের যে লেআউটগুলো আছে এই লেআউটগুলো একটু দেখি, দেখেন এই যে লেআউটগুলো, প্লাসে ক্লিক করার পরে এখানে সার্চ করতে পারতেছি আমরা, পাশাপাশি কম্পোনেন্টগুলো আমাদের এখানে দেয়া আছে। তো আমরা একটু দেখি, এখান থেকে আমরা একটু স্ক্রল করি নিচের দিকে। তো এটা আপগ্রেড যেগুলো লেখা দেখাচ্ছে এগুলো হচ্ছে এলিমেন্টর প্রো ইউজ করতে হলে, এগুলো ইউজ করতে গেলে আপনাকে এলিমেন্টর প্রো ইউজ করতে হবে। এই যে, সো আমরা এলিমেন্টর প্রো ইউজ করব না, আমাদের এলিমেন্টের যে ফ্রি ভার্সন এটা দিয়েই আমরা উডমার্টের যে লেআউট সিস্টেম এটা দিয়ে আমরা কাস্টমলি বানাইতে পারবো। ওকে, সো এটা এটা হচ্ছে সুবিধা উডমার্ট থিমের জন্য। তো আমরা এখন এগুলো কলাপস করে দেই, দিয়ে এখানে এক্সটিমোস সিঙ্গেল প্রোডাক্ট, এটা হচ্ছে উডমার্টের কম্পোনেন্টগুলো। সো এটা যদি ওপেন করি তাহলে আমরা এখানে অনেক আইটেম পেয়ে যাব। তো আপনি এখানে বিভিন্ন আইটেম দেখেন, বিভিন্ন আইটেম এখান থেকে আমাদের যেটা দরকার, এই যে প্রোডাক্ট গ্যালারি, এটা আমাদের দরকার। এটা আমরা টেনে জাস্ট এখানে ছেড়ে দিলাম, দিলে আমরা দেখতে পাবো কুইকলি আমাদের প্রোডাক্টের গ্যালারিটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আরও অনেক সেটিং আছে যেগুলো আমরা দেখতেই পারি। আমরা এই যে থাম্বনেল লেফট দিলে থাম্বনেলটা এই সাইডে থাকতেছে, আমরা যদি থাম্বনেল বটম দেই তাহলে এই যে আইকনগুলা বটমে চলে আসতেছে। সো এইভাবে আমরা সাজাইতে পারি। সো এই যে অপশানে কোথায় কি ক্লিক করলে কি আসতেছে এইগুলো আপনারা সব টেস্ট করবেন, আপনাদের মতো করে আপনারা বিভিন্নভাবে টেস্ট করবেন। সো এইগুলো আমি আর কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট যেভাবে আছে এইভাবে আমি কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখাই। সো আমরা এটা নিয়ে আসলাম, একটু পাবলিশ করে দিই, এইটুকু পাবলিশ করে দিয়ে জাস্ট এতটুকু পাবলিশ করে দিয়ে এখন আমরা আমাদের যে মেইন সাইট সবরকম.com, এটা এই যে ভিজিট সাইটে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এটাকে এই সাইটে নিয়ে আসলাম। এনে আমরা জাস্ট আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে অ্যাড করছি কি এই ইমেজটুকু অ্যাড করছি, আর কিছু অ্যাড করি নাই। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি, আমরা একটা হেডিং আমরা এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, হেডিং লিখলাম, এসে এখানে জাস্ট টেস্টিং দ্য লেআউট, আমরা জাস্ট এটা লিখলাম। হ্যাঁ, লিখে আমরা এই যে পাবলিশ দিয়ে দেই এবং আমরা এখানে আমাদের আরেকটা, এখন এই যে মেইন যে আমাদের সাইটটা এটাতে এসে আমরা একটা প্রোডাক্ট ওপেন করি, ক্লিক করলাম, প্রোডাক্ট ওপেন করি, দেখতে পাচ্ছেন আপনি টেস্টিং দ্য লেআউট এই লেখাটা কিন্তু আসছে এবং ছবিটা, আর কোনো কিছু কিন্তু নাই এখানে। ঠিক আছে, তারপরে আমাদের এটা পারফেক্টলি এখন কাজ করতেছে। তো আমরা আরেকটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টে গেলে এই প্রোডাক্টের ছবি আসতেছে এবং লেআউট এটা লেখা দেখাচ্ছে। সো আমরা এখন এখানে আমাদের বাকি জিনিসগুলো সাজাবো, আমরা একটু এটা দেখে ফলো করি যে এই কম্পোনেন্টটা দরকার হতে পারে। এই কম্পোনেন্টটার নাম কি আমরা একটু দেখি। আমরা এই কম্পোনেন্টটার নাম, আমরা আবার এখানে চলে আসলাম, প্লাসে ক্লিক করে আমরা আবার এক্সটিমোস সিঙ্গেল প্রোডাক্ট এখানে এসে আমরা যদি দেখি, আমরা আমরা যেটা করতে পারি, আমরা এখানে দেখব প্রোডাক্টের লেআউট, প্রোগ্রেস, অনেক কিছু আছে এখানে। তো আচ্ছা, আমরা
ওইটাতে একটু পরে আসি। এগুলা যেগুলো খুঁজে পাইতে লেট হইতেছে আমরা অন্যগুলা দেখি, যেমন প্রোডাক্ট টাইটেল। তো আমরা এখানে প্রোডাক্ট টাইটেলটা দেখি। প্রোডাক্ট টাইটেল আমরা এখানে টাইটেল লিখলাম, তারপর দেখতেছি আমরা প্রোডাক্ট টাইটেল এখানে চলে আসছে। সো আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে ছেড়ে দিলাম। এই যে আমাদের প্রোডাক্টের টাইটেল চলে আসছে। আর এই লেখাটা আমরা এটাতে ক্লিক করে আবার এই লেখা এটার উপর মাউস রেখে রাইট ক্লিক করলাম মাউসের, তারপর ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের টাইটেলটা চলে আসলো। টাইটেলের পরে কি থাকে, মেইনলি প্রাইস থাকে, অথবা টাইটেলের নিচে ক্যাটাগরি থাকে, কোন প্রোডাক্টের ক্যাটাগরি। সো আমরা এখানে ক্যাটাগরি লিখতে পারি, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরিস এটা যদি দেই, এটা হচ্ছে মেইনলি প্রোডাক্টের যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রোডাক্টের যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি প্রোডাক্ট সেটা। তো আমরা এটা হয়তো পেতে পারি এখানে আসলে। প্রোডাক্ট মেটা ডাটা নামে একটা কম্পোনেন্ট আছে, এই যে প্রোডাক্ট মেটা, এই মেটাটা আমরা এটা নিচে এনে ছেড়ে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন আমি মাউস নিচ্ছি, এখনো ছাড়ি না, কিন্তু দেখাচ্ছে যে এটা দিলে এখানে বসবো। আমি চাচ্ছি না, এটার নিচে বসবো। তো এটা কিন্তু এই যে বসছে, এখন দেখতে পাচ্ছেন আপনি এসকিউ ভ্যালুটা আসছে এবং ক্যাটাগরিটা চলে আসছে, ঠিক আছে। আমরা লেআউটটা চাইলে এটা এভাবে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো করে এটি সাজিয়ে দিতে পারি। তো আমাদের এটা এইভাবে থাক, পারফেক্টলি দেখা যাচ্ছে। তো এরপরে আমরা যেটা করতে পারি, আমরা প্রাইসটা এখানে নিয়ে আসতে পারি। সো আমরা প্রাইস লিখে যদি এখানে সার্চ দিই, এই যে প্রোডাক্ট প্রাইসটাও এখানে চলে আসলো। তো দেখতেই পাচ্ছেন আপনি আপনার মতো করে আপনি কিন্তু এখানে সাজাতে পারতেছেন, এবং এই যে অ্যালাইনমেন্টগুলো আপনি মিডিল বরাবর, লেফট বরাবরই থাকবে। সো এটা আপাতত থাকলো। আপনি চাইলে এই যে টাইপোগ্রাফি থেকে এই যে ফন্টের সাইজ, এটা আপনি প্রাইসটা আপনি সাইজটা বাড়াইতে পারবেন। তো আমরা আপাতত এটুকু রাখছি, এবং আরও যে বিষয়গুলো সেগুলো আমরা ঝটপট অ্যাড করে ফেলি। যেমন এখানে ভ্যারিয়েশন থাকলে অবশ্যই ভ্যারিয়েশন দেখাবে, এবং অ্যাড টু কার্টের এই বাটনটা। সো আমরা এখন অ্যাড টু কার্ট এটা লিখলাম, এই যে অ্যাড টু কার্ট এটাকে টেনে এনে আমরা প্রাইসের নিচে বসিয়ে দিই। তাহলে আমাদের এই যে অ্যাড টু কার্টের অপশনটাও চলে আসছে। আমি বাকি ডিজাইনগুলো আমি এখান থেকে চেঞ্জ করলাম না, ঠিক আছে, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সো এটা এভাবে থাকতেছে। আচ্ছা, আমি এটুকু পাবলিশ দিই, পাবলিশ দিয়ে আবার আমাদের যে ট্যাব এটাতে আমরা আসি ফিরে, এটাতে এসে আমরা জাস্ট একটু রিলোড দিলাম, দেখেন আমাদের বিষয়গুলো কিন্তু পরপর চলে আসতেছে। তো এটাই, এখন আমি ঝটপট ডিজাইনটা তাহলে করে ফেলি, কথা খুব বেশি দীর্ঘক্ষণ না করে। আমরা যেটা করব, আমরা একটু আমাদের আরেকটা সাইড এটাতে একটু ফলো করি। এটাকে আমরা যেটা করতে পারি, আমরা এই সাইডে এরকম কম্পোনেন্ট রাখতে পারি, এবং এই সাইডে বেশ কিছু রিভিউ বা অন্যান্য ট্যাবগুলো আমরা রাখতে পারি। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে আসলাম, আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই থাম্বনেলটাকে আমরা লেফট বরাবর রাখলাম, তাহলে এইগুলা চলে আসলো এখানে। এবং আমরা এখানে আর একটা কম্পোনেন্ট নিব, এরকম দুইটা সেকশন ভাগ করা থাকবে। প্লাস ক্লিক করলাম, ক্লিক করে এখানে আবারও প্লাসে যেয়ে এখান থেকে আরেকটা কন্টেইনার আমরা নিয়ে নিলাম, কন্টেইনারটা এটার মধ্যে আমরা রাখলাম। ওকে, ফাইন। এটার পর রেখে এই কন্টেইনারটাকে আমরা আবারও ডুপ্লিকেট করলাম। করলে এখন আমি আপনাদের বোঝার জন্য এই যে স্ট্রাকচার, এটা আপনারা অবশ্যই ওপেন করে রাখবেন। এই যে দেখেন, ওপেন করলে এখানে একটা স্ট্রাকচার ওপেন হইতেছে। তো এটা দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার, এটার মধ্যে আরও দুইটা কন্টেইনার, এইটা এই যে চলে আসছে, এবং তার নিচে আরেকটা, এই যে এইটা, এই দুইটাকে আমরা এখন পাশাপাশি করব। সেই জন্য আমরা মেইন যে কন্টেইনার, মাদার যে কন্টেইনারটা, এটাকে ধরলাম, ধরে আমরা জাস্ট এই যে ডিরেকশনটা হরিজন্টাল করে দিলাম, তাহলে পাশাপাশি চলে আসছে, দেখছেন? ওকে, পাশাপাশি চলে আসছে। এখন আমরা এর মধ্যে আমাদের যে বিষয়গুলো সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এখন আমরা চাইলে এখানে ট্যাবটা নিয়ে আসতে পারি, ট্যাব। তাহলে সার্চ এসে ট্যাব লিখলাম, আমি ট্যাব লিখলে এখানে দেখি ট্যাবগুলো আসে কিনা। সো এখানে একটা ট্যাব পাচ্ছি, এই ট্যাবটা আমরা আপাতত নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে একটা ট্যাবের চলে আসছে। সো এটা আসার পরে আমরা যে ট্যাব 1 ট্যাব 2 আমরা চাইলে আরও ট্যাব বাড়াইতে পারি, এগুলো থাকবে। এখন আমি যেটি করি সেটি হচ্ছে, এখান থেকে জাস্টিফাই পুরাটা স্ট্রেট করে দিলে পুরাটা জায়গা জুড়ে নিল। ট্যাব 1 এর জায়গায় আমরা লিখে দিতে পারি ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশনই তো বলে এটাকে, প্রোডাক্টের এই যে ডেসক্রিপশন এখানে লিখে দিলাম। এবং এটাকে আমরা যেটা করতে পারি, আমরা
রিভিউ আমরা এখান থেকে আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ভিডিওস। ভিডিওস দিতে পারি, ডেসক্রিপশন, ভিডিওস এবং রিভিউ, তিনটা। ঠিক আছে, আমরা এই তিনটা রাখতে পারি। রাখার পরে আমরা এখন যেটা করব, এখান থেকে আপনি চাইলে আরও অনেক স্টাইল চেঞ্জ করতে পারেন। আপাতত আমি টিউটোরিয়াল দীর্ঘায়িত করতেছি না, আমি কাজগুলো এগিয়ে নিচ্ছি। আপনি স্টাইল সেকশনে যে এই বিষয়গুলো আপনি আরও চেঞ্জ করতে পারবেন। এখানে কালার থেকে শুরু করে আপনি এভরিথিং চেঞ্জ করতে পারবেন। তো এটি আমি আপাতত এইভাবে রাখছি। ওকে, এখন আমরা যদি এই যে প্যানেলে আবার ক্লিক করি, হাইড প্যানেলে, তাহলে এটা প্যানেলটা ওপেন হয়ে যাবে এবং এটা এখানে দেখাচ্ছে। তো আমরা যেটা চাচ্ছি, আমরা অনেকটা এরকম করব। তো সেই জন্য আমরা এই পুরো সেকশনটাকে, এই সেকশনগুলো আমরা একটু নিয়ে আসি। আমরা এই যে পুরো সেকশন, এটা থেকে ধরলাম, এটাকে ক্লিক করলাম এই যে কন্টেইনারটাকে, এবং এই কন্টেইনারটাকে আমরা এখন উইডটা আমরা জাস্ট একটু কমিয়ে দিব। এটাকে আমরা রাখবো 40 আমরা রাখতে পারি। তাহলে আমরা এটা দেখবো যে এটা জায়গাটা নিয়ে নিছে। আমরা এটাকে 40 রাখলাম। 40 রাখার পরে আমরা প্লাসে ক্লিক করে ইমেজ বক্স, আমরা ইমেজ বক্স নিয়ে আসি। ইমেজ বক্স এটাকে নিয়ে আসলাম এখানে, এসে এটার মধ্যে ছেড়ে দিলাম। ইমেজ বক্সটা হোপফুলি এসেছে এখানে। আমরা যদি এটা আরেকটু ওপেন করি, না আসে নাই, আমরা আবারও, এই যে এখন আসছে। এবং আমরা এখান থেকে কিছু ইমেজ আমরা নিয়ে আসতে পারি। আমরা ইমেজ বলতে এখানে আইকনগুলো ইউজ করব। আমরা চাইলে এখান থেকে এই আইকনগুলো আমরা একটু ডাউনলোড করে নেই আমাদের কাজের জন্য। এটাকেও আমরা ডাউনলোড করে নেই, আমরা এগুলো ইউজ করে ফেলি এখানে চটপট। তো একটি ইমেজ চলে এসেছে, আমরা এটি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ফোন নাম্বার আমরা আপাতত এটা দিয়ে দেই, পরে আমরা এইগুলো চেঞ্জ করে নিব। ওকে, তারপরে আমাদের আরেকটা থাকতেছে এই যে লেখাগুলা, এই লেখাগুলো আমরা এখানে দিয়ে দেই। স্টাইলে যাব, স্টাইলে যেয়ে আমরা ইমেজ পজিশনটাকে লেফট করে দিলাম, এটাকে মিডল বরাবর করে দিলাম। তাহলে আমাদের জায়গাটা এখানে চলে আসলো। আমরা মনে হচ্ছে আমাদের যে লেআউটটা, এটার জায়গাটা আরেকটু বড় করার দরকার, তাহলে আমাদের ফুল ইয়েটা এখানে ধরবো। ওকে, চলে এসেছে ফাইনালি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ফুল বিষয়টা আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা এটার জন্য আমরা যেটা করব, আমরা আবারও প্লাসে যেয়ে আমরা এখান থেকে একটা কন্টেইনার নিব। এই কন্টেইনারটা আবার আমরা এই কন্টেইনারের মধ্যে বসাবো। দেখেন, এটা যখনই বসাইছি, দেখেন এই যে ইমেজের উপরে, এখন আমাদের এই ইমেজটাকে ধরে আমরা এই কন্টেইনারের মধ্যে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের এই যে কন্টেইনারের মধ্যে চলে আসছে। এখন আমরা এই কন্টেইনারে ক্লিক করলাম। এই কন্টেইনারে ক্লিক করে আমরা এখন স্টাইলে যেয়ে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, আমাদের এখান থেকে একটা কালার আমরা হালকা করে দিয়ে দিই, তাহলে সেটা পারফেক্টলি বোঝা যাবে। আমরা এই কালারটা নিতে পারি, আমাদের যে প্রাইমারি কালার আছে, আমরা প্রাইমারি কালারটাকে সিলেক্ট করলাম। আমরা আবারও কন্টেইনারটাকে ধরলাম, প্রাইমারি কালারটাকে সিলেক্ট করলাম। প্রাইমারি কালার সিলেক্ট করে আমরা এখান থেকে যে এটার অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে হোপফুলি আমাদের ডিজায়ার যে কালারটা আমরা এখানে পেয়ে যাব। ওকে, গ্রেট। এবং এখন আমাদের টেক্সট কালার যেটা, এই যে আমরা আবারও ইমেজ বক্সে ক্লিক করলাম। ইমেজ বক্সে ক্লিক করে আমাদের কন্টেন্টটাকে ওপেন করলাম। স্টাইলে যে কন্টেন্টটাকে ওপেন করলাম। এরপরে আমাদের যে কালার, এটাকে আমরা প্রাইমারি কালার দিয়ে দিই। আমাদের এটাকে আমরা এক্সট্রা বোল্ড করে দিলাম লেখাটা। এবং ডেসক্রিপশন যেটা, এটাকে আমরা আমাদের যে বাংলা ফন্ট, অনেক বাংলা, এটাকে আমরা দিয়ে দিই। ANAK লিখলেই চলে আসবে। এবং লেখাটার ফন্টের যে সাইজটা, এটাকে আমরা 40 দিয়ে দিতে পারি।
ইমেজের সাইজটাও আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে ইমেজের সাইজটাকেও আমরা এখান থেকে পিক্সেল দিয়ে হিসাব করে আমরা একটা সাইজ এখানে দিয়ে দিতে পারি। এবং এটা আমরা আরেকটু স্টাইল করি, ইমেজ এবং কন্টেন্টের যে স্পেসিংটা এটা খুব বেশি না রেখে এরকমটা রাখি। ইমেজের সাইজটাকেও আমরা আরেকটু ছোট করে আনি, তাহলে একটা রিজনেবল পর্যায় পর্যন্ত আসবে। এখন কি অবস্থা দেখি, হ্যাঁ এখন মোটামুটি একটা রিজনেবল অবস্থায় আছে। কিন্তু আমাদের এই কালারটা, আইকনের কালারটা, এটা আমাদের প্রাইমারি কালার হওয়া উচিত। সো এই কালারগুলো আপনি ফটোশপে চেঞ্জ করে নেবেন। তো আমি ওইটা অন্য কোনো ভিডিওতে দেখাবো, অথবা না দেখালেও সমস্যা নেই, আপনি নিজে করে নেবেন। এখন আমরা চাচ্ছি এই কম্পোনেন্টটা আবার আনতে, এরকম ডেলিভারি চার্জের। সো সেই জন্য যেটা করব, এই ফুল কম্পোনেন্টটাকে ধরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, চলে আসছে। আমি নিচেটা ডিলিট করে দিই আবার রাইট ক্লিক করে, এই যে এটা। তো আমরা এখন এটাতে ক্লিক করলাম, এই ইমেজে ক্লিক করে আপলোড ফাইল, নতুন করে আমরা এই কালারটা ডেলিভারির এটা আমরা আপলোড করলাম, আপলোড করাই ছিল। সো আমরা একটা ডিলিট করে দেই, আমরা এটাতে সিলেক্ট করে দিয়ে দিলাম এবং ওই লেখাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ডেলিভারি চার্জের সময় জাস্ট আমরা আমাদের কাজের জন্য আমরা একটা ইন্সপাইরেশন নিয়ে আমরা কাজটা এগিয়ে নিচ্ছি। এটা কপি করলাম, এই লেখাটা এটা আমরা দিব ডেসক্রিপশনে, এবং আমরা এখানে একটা বিআর ট্যাগ, একটা ব্রেক ট্যাগ ইউজ করব। দেখেন বিআর, এই যে ব্র্যাকেট দিয়ে এরকম এই কোডটা, এটাকে বলে ব্র্যাকেট ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ দিয়ে আমরা পরের লাইনটা দিয়ে দিই, তাহলে এটা এক লাইন ব্রেক দিয়ে ও জায়গাতে বসে যাবে। এই যে দেখেন নিচে চলে আসছে ফাইনালি। এবং আমাদের এই যে ডেলিভারি চার্জের সময় যে লেখাটা, এটাকেও আমাদেরকে বাংলা করতে হবে। সো দেখেন আমাদের আমরা যদি প্রত্যেকটা টেক্সট এভাবে বাংলা করে করে দিতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য বিষয়টা আসলে অনেক টাফ হয়ে যাবে। সো আমরা যেটা করব, আমরা গ্লোবালি এটাকে হ্যান্ডেল করব। সো গ্লোবালি কিভাবে হ্যান্ডেল করব, এক জায়গা থেকে আমরা চেঞ্জ করে দিব, মানে পুরা আমাদের ওয়েবসাইটে সেম ফন্টগুলাই আর কি অ্যাপ্লাই হবে। সো সেই ব্যাপারটা আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখব। তো আমরা আপাতত এটা একটু, এই দুইটা অপশন আমরা দিয়ে দিতে পারি, অথেন্টিক এবং 3 দিনের। আচ্ছা, আমরা যে রিটার্ন পলিসির এটা আমরা অ্যাড করতে পারি, অথবা আপাতত আপনারা চাইলে এরকম কম্পোনেন্ট আরও অ্যাড করতে পারবেন। আমরা এতটুকু রাখছি আমাদের এই প্রজেক্টের জন্য। পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি আমাদের এটাতে আসি, এসে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু চলে এসেছে। সো ফাইনালি আমরা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ ইনিশিয়াল পর্যায়ে ডিজাইন করে ফেলেছি। আমরা সামনে এটা নিয়ে আরও কাজ করব, বিভিন্ন সময় হয়তো এটাকে মডিফাই করবো, যেমন ডেসক্রিপশনে ক্লিক করলে যেন ডেসক্রিপশনগুলো আসে, ভিডিওসে ক্লিক করলে ভিডিওগুলো আসে, রিভিউ। সো আমরা এই ব্যাপারগুলো এখানে নিয়ে আসতে পারবো।